কি ব্যাপার, কি হয়েছে? এত রাত হলো, তোমরা কেউ ঘুমাওনি? ও বাবা, আপনারা তো দেখছি কিছুই জানেন না। এদিকে যে মস্ত বড় একটা কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড? ওলি আর কনক ওরা রাত দুপুরে কোথায় যেন চলে গেছিল। চলে গেছিল মানে? এত রাতে কোথায় গেল? আরে ছোট, কি বলছেন? সেটাই তো ছোট বিয়ান জানার চেষ্টা করছেন। একটা কথা তোমাদের কতবার জিজ্ঞেস করতে হবে? কোথায় গিয়েছিলে তোমরা এত রাতে? ইন্দিরা তো কথা বলছে ওদের সঙ্গে। তোমার কি এর মধ্যে কথা বলাটা খুব জরুরি? কেন চুপ করে আছো অলি? কনক, কোথায় ছিলে তোমরা এত রাত অব্দি? হ্যাঁ রে অলি, কোথায় ছিলি তোরা এত রাত অব্দি? আজ বাদে কাল তোর বিয়ে, কাণ্ড কেন নেই কোনো নাকি? মঙ্গল অমঙ্গলের একটা ব্যাপার আছে তো। আচ্ছা, ওরা দুজনে রাত্রিবেলা বেরিয়েছিল, অন্যায় করেছে, এটা ঠিক আছে, কিন্তু এর মধ্যে আবার অমঙ্গলের কি দেখলে তুমি? সবকিছুকে জটিল করে তোলা তোমার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। কাউকে কিচ্ছু না বলে বাড়ি থেকে চলে গেছো। বাড়ির প্রত্যেকটি মানুষকে কিভাবে দুশ্চিন্তায় ফেলেছিলে কোনো ধারণা আছে তোমাদের? তোমাদের মা তো তাও কম চিন্তা করছিল, আমাদের তো পায়ে হয়ে গেছিল। না না বিয়ান, আপনি বলুন, আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, এখানে সবাই টায়ার্ড, কাজে তোমাদের দুজনের মধ্যে কে বলবে সেটা ঠিক করে নাও। কনক, তুমি বলবে না অলি তুমি? মাকে সব বলতেই হবে অলি, তুমি চিন্তা করো না, যা বলার আমি বলছি। যা বলার বলছি মানে বৌরানী কি ছোট মাকে সব ঘটনা বলে দেবে? এতে এত চমকে ওঠার কি আছে? এই তোমরা এদিকে কি করছো? ওদিকে গিয়ে বসো। এতে এত চমকে যাবার কি আছে? আমি তো তোমাকে একটা সিম্পল প্রশ্ন করছি। কনক আর অলি এত রাত্রে কোথায় গিয়েছিল? বিশুদা, তোমার গাড়িতে করে যখন গিয়েছিল তখন তুমি নিশ্চয়ই পুরো ব্যাপারটা জানো, সেটা বলো আমাদের। আমাকে মাফ করবেন সাত্তকী দাদাবাবু, আমি বলতে পারবো না। কেন কেন বলতে পারবে না? কিসের প্রবলেম? আমি বাড়ির ড্রাইভার, সব শোনা যায় কিন্তু বলা যায় না। দেখো বিশু কাকা, তুমি কিন্তু অকারণে ব্যাপারটাকে কমপ্লিকেটেড করছো। তুমি খুব ভালো করে জানো আমি না শুনে এখান থেকে যাব না। কেন জোর করছেন? আমি বলতে পারবো না। দেখো বিশুদা, তুমি এ বাড়ির একজন অত্যন্ত পুরনো কর্মচারী, একজন অত্যন্ত বিশ্বাসী মানুষ হিসেবে আমরা তোমাকে সবাই চিনি। আমাদের এই বিপদের সময় তুমি যদি আমাদের হেল্প না করো তাহলে আমরা কিন্তু বাধ্য হব পুলিশে খবর দিতে। আমাকে পুলিশের ভয় দেখাবেন না। এই বিশুর কাছে পুলিশের লাঠি থেকে বিশ্বাসের দামটা অনেক বেশি। বিশু কাকা প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, বলো অলি আর কনক কোথায় গেছিল? আপনি তো জানেন সাত্তকী দাদাবাবু, বৌরানীর জন্য আমার জীবনটাও দিতে পারি। হ্যাঁ, তাই জন্যই তো জিজ্ঞেস করছি ওদের কোনো বিপদ হয়েছিল কিনা। বলছি, আপনাদের সব বলছি। ভেবে দেখলাম সত্যি কথা যদি না বলি তাহলে বৌরানী সমস্ত দোষ নিজের ঘাড়ে নেবে আর শাস্তিটা নিজে পাবে। তাই সত্যিটা জানা খুব দরকার আপনাদের। তবে যে ওই ছেলেটার বাড়িতে গিয়েছিল সে কথাটা আমি বলতে পারবো না। বেশ, ঠিক আছে, তুমি বলো বিশুদা, যা হয়েছে সব খুলে বলো তো আমাদের। কি করতে যাচ্ছে রে? পাগল হয়ে গেছো তুমি? এত সময় কেন নিচ্ছ কনক? একটা সহজ প্রশ্নের উত্তর দিতে এত সময় লাগে? আমি বাপু আর চুপ করে থাকতে পারছি না,
কিছু বলার জন্য বড় গলা চুলকাচ্ছে। তুই আমাকে দাবড়ে দিস না রে ঝিলমিল। আচ্ছা ঠিক আছে বেশ, তুমি ওই মহিলাকে একটু উস্কে দাও। তবে হ্যাঁ, এমন হাউ মাউ করো না যাতে সবাই উল্টে তোমার উপরে বিরক্ত হয়ে পড়ে, ঠিক আছে? সাবধানে। কিরে কনক, চুপ করে দাঁড়িয়ে রইলি কেন রে কলা গাছের মতো? ছোট বিয়ান যেটা বলছেন তার উত্তর দে। মিসেস গোস্বামী, আপনি আবার এর মধ্যে কথা বলছেন কেন? দেখছেন তো ইন্দিরা ওদের সঙ্গে কথা বলছে। আপনি তো চুপ করতে বলছেন, কিন্তু একবার আমার দিকটা ভেবে দেখুন। আপনাদের বাড়ির মেয়ে গলাগলি করে হাত ধরাধরি করে আমাদের বাড়ির মেয়ের সঙ্গে বাইরে গেছিল, রাত বিরেতে কোনো খবর পাচ্ছিল না। এখন ভগবান না করুক যদি আপনার মেয়ের কোনো ক্ষতি টতি হতো, তারে দোষারোপ বলুন, জবাবদেহি বলুন, সেটা কার ঘাড়ে পড়তো? আমাদের বাড়ির মেয়ের ঘাড়ে তো। হ্যাঁ ঠিকই তো, আপনার তো চিন্তা হবেই। ঠিক বলেন কি না বড় বেয়ান, বলেন। কনককে কিছু বলা মানে তো আমাদের মাথায় হেঁট হওয়া। কথায় আছে না, যত দোষ নন্দ ঘোষ, বাড়ির মেয়ে নাকি অহংকার। তা সে মেয়ে যদি রাত বিরেতে বাইরে গিয়ে মুখে চুনকালি লেপটে দেয়, তাহলে দোষ গিয়ে কার ঘাড়ে পড়বে? বাড়ির বউয়ের ঘাড়েই তো। তা সে যতই ভালো মানুষ হোক না কেন। মা তো দেখছি একেবারে এক ঢিলে দুই পাখি মারছে। কনকের সর্বঘটে কাঠালি কলা হয়ে এগিয়ে যাওয়াকেও তুলোধনা করছে, আবার অলির নাম করে ইন্দিরা দেবীকেও আচ্ছা করে খোঁচা মেরে যাচ্ছে। তোমরা কিছু বলবে না এভাবে সময় নষ্ট করবে কনক? মাকে সত্যিটা বলা যাবে না। মামা বলেন, কারো প্রাণ বাঁচাতে যদি মিথ্যে বলতে হয়, তাহলে সেই মিথ্যেতে কোনো অপরাধ নেই। মা, অলি আমার সাথে ছিল। সেটা আমি জানি কনক, আর তুমি সঙ্গে ছিলে বলেই বাড়ির বাকি সবার মতন অত চিন্তা আমি করিনি। কিন্তু তখন থেকে আমি জিজ্ঞেস করে চলেছি তোমরা কোথায় গিয়েছিলে, এখনো অবধি তোমরা দুজনের মধ্যে কেউ উত্তর দিতে পারছো না। তুমি জানো আমি এক কথা বারে বারে বলা পছন্দ করি না। আমি জানি ছোট মা, ওরা আইসক্রিম খেতে গেছিল। তুমি কি করে জানলে? বিশু কাকা বলল। ওরা তো বিশু কাকার সাথেই গেছিল। এত রাতে আবার আইসক্রিম কোথায় পাওয়া যায়? পাওয়া যায়, কিন্তু গাড়ি থাকলে তো দেরি হবার কথা নয়। হ্যাঁ, আসলে গাড়িটাও খারাপ হয়ে গেছিল, তাই ওরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল, টেনশন করছিল। ফোন করেনি কেন? ইনফ্যাক্ট তুমি এবং অভ্র দুজনেই ফোন করেছিলে, অলি ফোন ধরেনি। তোমার ভয়ে। ওরা আসলে না বলে বেরিয়েছিল তোমাকে, তাই তুমি যদি বকাবকি করো তাই তোমায় জানায়নি কিছু। ওদের খুঁজতে বেরিয়ে দেখি যে গাড়ির সামনে দাঁড়িয়ে দুজনে ছটফট করছে, তখন নিয়ে এলাম। সত্যি ছোট, ওদেরকে এবার বকা উচিত। আচ্ছা, পার্থ আর সার্থকী গিয়েছিল তাই এত রাতে বেরোনো কি ঠিক? কিন্তু কনক, তোকে তো বারবার বলা হয়েছিল অলির খেয়াল রাখার কথা। এইভাবে তুই অলির খেয়াল রাখছিস? হ্যাঁ দিদি ভাই, অলির খেয়াল রাখার মধ্যে ওর ইচ্ছের খেয়াল রাখাটাও তো পড়ে। হ্যাঁ, প্রবলেমটা বোঝা গেল। গাড়ি খারাপ, তাই তো? সেই জন্যই ওরা টাইমে আসতে পারেনি, তাই তো? থাক ইন্দিরা, ওদের আর বকাবকি করো না। হ্যাঁ, কিন্তু তোরা দুজনে আইসক্রিম খেয়ে এলি, আমাদের জন্য একটু আনতে পারলি না? আর কখনো এভাবে যাবে না তোমরা। যদি কোথাও বেরোনোর ইচ্ছে হয় আমাকে বলবে, মনে থাকবে। দিব্যি পাশ কাটিয়ে বেরিয়ে গেল তো। আর কনক মিথ্যেই বা বলছে কেন? আমি তো ওকে একা বেরোতে দেখেছি। অলি আবার কোথায় ছিল? সত্যিটা কি? অনেক রাত হয়েছে, যাও তোমরা সবাই শুয়ে পড়ো। ঘরে যাও অলি।
কি হলো, গেলে না? কিছু বলবে অলি? এভাবে কাঁদছে কেন? কি হয়েছে অলির? শুধু অলি নয়, তোমার জন্য আজকে এই বাড়ির মান সম্মান সবকিছু বেঁচে গেছে। I love you, Konok. I really love you a lot.